আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের শরীরে যে 6টি প্রয়োজনীয় উপাদান প্রয়োজন, এর মধ্যে একটি যেটি হলো ভিটামিন ডি। আমরা জানি আমাদের শরীরে যে 6টি উপাদান প্রয়োজন সেটি হলো প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল অ্যান্ড ওয়াটার। তো আজকে আমরা ভিটামিন নিয়ে আলোচনা করব। ভিটামিন হলো এমন এক ধরনের জৈব যৌগ যা আমাদের শরীরের যাবতীয় কার্যক্রমকে ক্রিয়াকলাপ করে, কিন্তু এই ভিটামিন আমাদের শরীর নিজে নিজে উৎপাদন করতে পারে না বা যথেষ্ট পরিমাণে থাকে না। তাই আমাদের উচিত যে যে সকল খাবারে ভিটামিন রয়েছে সেসব খাবার থেকে এই ভিটামিন গ্রহণ করে আমরা এর পুষ্টি সাধন করি। তো আজকে আমি ভিটামিন এ সম্পর্কে আলোচনা করব। ভিটামিনকে বেসিক্যালি দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, অন্যটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তো ফ্যাট সলিউবল ভিটামিনে রয়েছে 4টি উপাদান। এগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে এবং ভিটামিন ই। এবং ওয়াটার সলিউবলে রয়েছে দুটি, যেটা হলো ভিটামিন বি এবং ভিটামিন সি। তো আজকে আমি ভিটামিন এ সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেখা যাক যে ভিটামিন এ আমাদের কি কি উপকার আসে। তো ভিটামিন এ হলো এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমরা গ্রহণ করলে আমাদের শরীরের সতেজতা ফিরে আসে, আমাদের চোখের স্বাস্থ্য ঠিক থাকে, আমাদের স্কিন যে ত্বক সেটা আমাদের ঠিক থাকে। তো আমরা দেখব আজকে যে এই ভিটামিন এ কিভাবে আমরা পেয়ে থাকি। ভিটামিন এর প্রধান উৎস দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস। তো প্রাণীজ উৎস নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমরা বলতে পারি যে প্রাণীর লিভার বা যকৃৎ, তারপরে ডিম, মাখন, তারপরে মাছের তেল, যেটাকে কড লিভার তেল বলে আমরা বলে থাকি, এগুলো থেকে আমরা ভিটামিন এর যে প্রাণীজ উৎস এটা পেয়ে থাকি। এবং ভিটামিন এর যে উদ্ভিদ উৎস এটা আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, যেমন গাজর, আম, তারপরে পালং শাক, এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেয়ে থাকি। তারপরে আমরা যদি বলতে চাই যে ভিটামিন এর অভাবজনিত রোগ, আমরা যদি ভিটামিন এ সম্পর্কে ধারণা করি তখনই দেখা যায় যে ভিটামিন এর অভাবজনিত রোগের মধ্যে রয়েছে রাতকানা রোগ, যাকে আমরা ব্লাইন্ডনেস বলে থাকি। তারপরে রয়েছে জ্যারপ্থ্যালমিয়া, যেটা ত্বকের শুকিয়ে যাওয়াকে বলা হয়ে থাকে। তারপরে ত্বক শুকিয়ে এবং ফেটে যেতে পারে, এটা একটা অভাবজনিত রোগ আছে। তারপরে স্বাস্থ্যের অবনতি আছে। তারপরে আমরা যদি বলে থাকি যে এর প্রয়োজনীয়তা, মানে আমাদের দৈনন্দিন জীবনে কী পরিমাণ এই ভিটামিন এর প্রয়োজন। তো যাদের বয়স 1 থেকে 8 বছর অর্থাৎ যারা শিশু, তাদের এক্ষেত্রে প্রয়োজন 300 থেকে 400 মাইক্রোগ্রাম ভিটামিন এ প্রয়োজন। তারপরে যারা পুরুষ তাদের ক্ষেত্রে প্রয়োজন 700 থেকে 900 গ্রাম, যারা নারী তাদের ক্ষেত্রে প্রয়োজন 700 গ্রাম, যারা গর্ভবতী নারী তাদের ক্ষেত্রে প্রয়োজন 770 গ্রাম, এবং যারা মায়ের বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে এটা রেটটা অনেক বেশি, এটা হলো 1300 থেকে 1400 মাইক্রোগ্রাম। যদি আমরা ভিটামিন, দেখা যাচ্ছে যে ভিটামিন আমরা খুবই কম পরিমাণে আমাদের দেহে প্রয়োজন হয়, তাই বেশি অতিরিক্ত যদি আমরা ভিটামিন এ খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের নানা ক্ষতি হতে পারে, যেমন আমাদের বমি বমি ভাব হতে পারে, তারপরে আমাদের হাড় দুর্বল হয়ে যেতে পারে যদি অতিরিক্ত খাওয়া হয়। তাই আমাদের উচিত হবে যে সব কিছু একটা লিমিটেশন করে তারপরে এটাকে আমাদের গ্রহণ করা, তাহলে আমাদের স্বাস্থ্য এবং সুরক্ষা দুটোই ঠিক থাকবে এবং আমরা একটা সুস্থ সাবলীলভাবে জীবন পরিচালনা করতে পারবো। Thank you for watching my video and subscribe it.